তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি সম্পূর্ণরূপে চলে এসেছি এসবিএমসিএম স্কলারশিপ নিয়ে ভিডিও করতে। একদম গুরুত্বপূর্ণ ভিডিও। আর প্রত্যেককে সতর্কবার্তা জানিয়ে রাখি, প্রচণ্ড পরিমাণে ঝড় আসতে চলেছে আর ঝড় ধেয়ে পড়তে চলেছে তোমাদের দিকে। তোমরা কিন্তু সকলেই সতর্ক সহ থাকবে। প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা খুব সতর্কতা মেনটেন করবে, ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিজেকে প্রোটেক্ট করা। তো প্রোটেক্ট করো আর মানুষের পাশে এসে দাঁড়াও। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে এসে দাঁড়াও প্লিজ। আমি রিকোয়েস্ট করছি তোমাদের। আমি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর ব্যবস্থা করছি। শোনো, আমি এইটুকু বলে রাখতে চাই, আপাতত কদিন আমি নেটওয়ার্কে বিচ্ছিন্ন থাকবো, কিন্তু তার মধ্যে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সকলে টাকা ঢুকে যায়, যদি কোনো কারণে নেটওয়ার্ক নিয়ে তুমি আমাকে কিন্তু মেসেজ করতে পারো, বা তুমি যদি পারো একটুখানি অবশ্যই আমাকে জানাবে যে তোমার টাকা ঢুকেছে কিনা। আমি বলতেই প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু টাকা পাবে, এইটুকু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান এই বর্তমান মুহূর্তে পেয়েছিলাম, সেই নিয়ে তোমাদের ভিডিওটা করতে এসেছি। ভিডিওটা মেনলি উদ্দেশ্য হচ্ছে সে সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে যাদের স্যাংশন হয়ে আছে। দেখো, স্যাংশন হয়েছে যে রাত্রির 12টার মধ্যে দেখবে অনেকে ঝড়ও ধেয়ে আসবে এবং টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো সমস্যা হচ্ছে এই জায়গাতেই আমার মনে সত্যিই প্রচণ্ড কষ্ট হচ্ছে গো। আর আমি ভাবতে পারছি না, এরকম অনেক ছাত্রছাত্রী আমাকে ফোন করেছিল যে ওখানে ঝড় হচ্ছে, এমনভাবে গাছপালা উল্টে গেছে, ঘর বাড়ি ভেঙে গেছে, আমার খুব খারাপ লাগছে গো। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পাওয়াটা এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমি এসবিএমসিএম পোর্টালে কালকে একবার ফোন করে ট্রাই করবো, যে যদি কালকে অবশ্য ছুটি হয়ে থাকার কথা, কিন্তু আমি জানি না যে ফোন তুলবে কিনা, দেখো কি ছুটি আছে কি এসবিএমসিএম পোর্টালে, আমি চেষ্টা করবো যদি ফোন করার। আর একটা কথা তোমাদের বলে রাখতে চাই, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলোর মধ্যে ইনফরমেশন পেয়েছিলাম, সেই ইনফরমেশনটা বলে আমি একটা মেল করেছিলাম, সেই মেলে একটা রিপ্লাই এসেছিলো। সেই রিপ্লাই থেকে এটাই এসেছিলো যে এসবিএমসিএম স্কলারশিপের ফান্ড যেহেতু ডিস্ট্রিবিউট হয়েছে, একটা ছোটো ফান্ড, সেখানে অনেক ছাত্রছাত্রীকে টাকা দেওয়া হয়ে গেছে। তো এখন বর্তমানে অনেক ছাত্রছাত্রীকে টাকা দেওয়া বাকি আছে। তো তারা এখন বর্তমানে কী করবে সে নিয়ে একটা বড় চিন্তায় আছে তারা। কারণ এসবিএমসিএম পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন যে অ্যাপ্রুভ করবে, বা অ্যাপ্লিকেশন যে অ্যাপ্রুভ করে যে পরবর্তীকালে স্যাংশন করবে, সেটা তারা করে উঠতে পারছে না। কারণ যে তারা বুঝতেই পারছে না, যদি স্যাংশন করে দেয় তাহলে পরবর্তীকালে টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে হবে, সেই টাকাটা দেবে কী করে। তাদের এখন সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, তারা বুঝে উঠতে পারছে না যে টাকাটা দেবে কি দেবে না। কারণ তাদের যে ফান্ড এতটাই শর্ট এসছে, মানে শর্ট ফান্ড বলতে কী বলতো, বিভিন্ন কাজের উদ্দেশ্যে যেহেতু ফান্ডটা ব্যবহার করা হচ্ছে, নবান্ন স্কলারশিপ এখনও পর্যন্ত দেওয়া হয়নি, ঐক্যশ্রী স্কলারশিপ অনেকটা আটকে আছে। তো এটা নিয়ে এখন রাজ্য সরকার একটু টেন্সের মধ্যে আছে যে টাকাটা ফান্ডটা জোগাড় করবে কী করে, আর এতগুলো স্কলারশিপের ছাত্রদের টাকা দেবে কী করে। আর তার মধ্যে এখানে সামনাসামনি ভোট চলে আসছে, বুঝতেই পারছো, সেখানে একটা ফান্ডের প্রয়োজন আছে। তারপরে বিভিন্ন হচ্ছে তোমার বাজেট পেশ হবে খুব তাড়াতাড়ি আবার একটা, তো সেখানে তোমার টাকার প্রয়োজন হবে। সেই জন্য আমি বলতে চাইছি যে দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা মাথায় রাখবে যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে কিন্তু একটু টাইম লেগে যাবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ও যাতে অ্যাপ্রুভ হয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, তোমাদের চিন্তা করার আর কোনো বিষয় থাকবে না যদি তোমার অ্যাপ্লিকেশনটা ফুললি চেক করে থাকো। আরও একটা আমি তোমাদের বলে রাখতে চাই, যাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম ভুল আছে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, এটাই এমন একটা কথা। যাদের ইনকাম সার্টিফিকেট এবং পার্সেন্টেজের ভুল থাকবে, এবং যদি যারা কোনো কারণে যদি পার্সেন্টেজে যদি একটু হেরফের করো এবং নাম্বার যদি একটু হেরফের করো, যারা রিনিউয়াল ক্যান্ডিডেট আছো, আর যদি অ্যাপ্লিকেশানটা তোমাদের সম্পূর্ণরূপে ঝুলে থাকে, তাহলে এইটুকু বলবো যে পার্সেন্টেজ এই ভুলগুলো কখনও করো না। আর যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন করে নাও, ঠিক আছে? এরপর আসল কথায় আসি আমি, যে বিষয়টা তোমাদের বলতে চাইছি প্রত্যেক ছাত্রছাত্রীকে। তোমাদের নামের বানান থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় যখন তুমি চেক করে ফেলেছো, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা আসতে পারে সেটা একটু জেনে নাও ধারণা সহ। দেখো, মেল করে আমি এইটুকু জিনিসটা জানতে পেরেছি যে এপ্রিল মাসটা গোড়াটাই তোমার টাকা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। 25 তারিখে একটা বড় ফান্ড আসতে চলেছে, সেটা তোমার আগে ভিডিওতে আমি বলে দিয়েছি। তো এরপর যে সমস্ত ছাত্রছাত্রীরা টাকা পাবে না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। ধরো 25 তারিখ তুমি টাকা পেলে না, তুমি হতাশ হবে না। কারণ 25 তারিখের পর তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশান পড়ে থাকবে, তাদের নিয়ে আমি নতুন করে বিকাশ ভবন আর যাবো না। ঠিকই শুনেছি, আমি বিকাশ ভবন নতুন করে আর যাবো না। কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ আমি কাজ অবশ্যই করতে পারবো। তোমাদের অ্যাপ্লিকেশান আইডি যারা আমাকে পাঠিয়েছিলে, তাদের প্রত্যেককে আমি অবশ্যই চেষ্টা করবো, প্রত্যেককে বলবো যে তোমার একটা নির্দিষ্ট টাইম তোমাদের দিয়ে দেবো, সেই টাইমে এসবিএমসিএম পোর্টালে ফোন করে যাও, অনাগাত ফোন করে যাও। কারণ যদি এরপর তোমার অ্যাপ্লিকেশান যদি ভেরিফিকেশান না হয়, টাকা না পাও, তাহলে একটা কথাই বলবো, সম্পূর্ণ ডোজ এসবিএমসিএম পোর্টালের। তারা ইচ্ছাকৃতভাবে ফেলে রেখে দিয়েছে, 100% কথা বলছি। কারণ দেখো, তোমাদের অ্যাপ্লিকেশান যদি সব ঠিকঠাক থেকে থাকে, ফান্ড অ্যাভেলেবেল যদি হয়ে যায় থাকে, তার টাকাটা দিতে সমস্যাটা কোথায়? তারা সেটা ইচ্ছাকৃতভাবে করছে, এটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। তো আমার কাছে গেলাম, গিয়ে ইনফরমেশান নিলাম, অনেক ছাত্রদের চেকও করালাম, অনেক ছাত্রদের রিজেক্ট হয়েছে সেই বিষয়গুলো জানলাম। হ্যাঁ, রিজেক্ট ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলার ছিল। যে সময় ছাত্রদের রিজেক্ট হয়েছিল তাদের কিন্তু অ্যাপ্লিকেশান পোর্টাল খুলে দিয়েছে নতুন করে, তারা কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশান করতে পারছে এবং তারা কিন্তু শো করছে না এখন বর্তমান মুহূর্তে। তো তোমরা এখন কী চাইছো? বর্তমান মুহূর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চাইছো, তো একটা কাজ করো, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি একান্ত তোমরা টাকা পেতেই চাও, তাহলে একটা গুরুত্বপূর্ণ কাজ আপাতত করে ফেলো, যে তোমাদের ডকুমেন্টগুলো সব চেক করে ফেলেছো, ভালো কথা।
তো এবার এসবিএমসি পোর্টালে আবার ফোন করে একটা জিনিস জানবে যে স্যার আমাদের ফান্ড অ্যাভেলেবেল হওয়ার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না কেন, এই বিষয়টা একটু প্লিজ প্রশ্ন করো, কেউ একটা প্রশ্ন করে আমাকে অবশ্যই জানিও। এই প্রশ্নটা আমি কিন্তু অনেকবার এসবিএমসি পোর্টালে করেছি যে স্যার ওরা পাচ্ছে না কেন, তখন ওরা বলছে দেখো একই জেলার প্রত্যেকটা ছাত্রছাত্রী একই দিন তো টাকা পাবে না, একটু টাইম লাগবে, এই কথাটা আমাকে বলেছে। তো আমি বলতে চাইছি প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু টাকা পাচ্ছে, এরকম ব্যাপার না যে টাকা পায় না, যে অনেক ছাত্রছাত্রী টাকা পেয়েছে, কিন্তু আমি এই মুহূর্তে তোমাদের টাকাটা সবথেকে বেশি প্রয়োজন, কারণ অনেকে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, বিভিন্ন ধরনের গাছপালা উল্টে পড়ে গেছে, অনেকের চাষবাসের ক্ষতি হয়ে গেছে, আমি চাই যে তোমাদের প্রত্যেকের ক্ষতি রিকভার হয়ে যাক। অসংখ্য ধন্যবাদ, আশা করি তোমরা বুঝতে পারলে। আমি জানি না এরপর তোমাদের কবে ভিডিও করতে পারবো, কারণ এরপর যখন ঝড় বৃষ্টি এত জোরে আসতে চলেছে এবং অনেক কিছু তছনছ হতে চলেছে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। এখন মধ্যে এই ভিডিওটা থাক, আর ঝড় থেমে গেলে তোমার সাথে আবার দেখা হবে। ঝড় আসতে চলেছে।